মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে শুরু হয় 2024 শ্রমিক মেলা। প্রদীপ প্রজ্বলন করে পুরাতন মালদার শাহাপুর এলাকায় দুদিন ব্যাপী শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি, দপ্তরের আধিকারিক দীপক সরকার সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, শ্রমিক মেলায় বিভিন্ন প্রকল্পের প্রচারে প্রায় 20টি স্টল খোলা হয়। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যাওয়া ঠেকাতে উৎকর্ষ বাংলা প্রকল্পকে কাজে লাগানো হবে দাবি শ্রম দপ্তরের। তাদের দাবি, নতুন কর্মসাথী প্রকল্পে জেলায় প্রায় 3 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। সেই শ্রমিকদের সুবিধে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে জেলায় প্রায় 11 লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে। এর মধ্যে 613 জন শ্রমিককে 2,19,00,000 টাকার অনুদান দেওয়া হবে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে শ্রমিক মেলা। বুধবার শ্রমিক মেলা অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত আমার শ্রমিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিক দের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের আয়োজন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ম সাথী একটা প্রকল্প আছে, যেটার মাধ্যমে বাইরে যারা শ্রমিকরা পর্যায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন, সেখানে আপনারা পঞ্চায়েতে গিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং তারা যদি বাইরে কোনো সমস্যার সম্মুখীন হন, তাদের ডিটেলসে আপনারা ফোন করলে আপনারা বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন। এবং এই যে সব অ্যাওয়ারনেসগুলো আরও যেন করা হয়, এই মেলায় যেন ভালোভাবে এই প্রচারটা হয়, এই কামনা করব এবং মেলা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সকলে নতুন বছরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। স্টল হচ্ছে 18টা স্টল। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে দপ্তরগুলি আছে, যেমন উৎকর্ষ বাংলা, খাদ্য সুরক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, আমাদের শ্রম দপ্তর, ফ্যাক্টরি, বয়লার, স্টেট লেবার ইনস্টিটিউট, এরকম মোট 16টি দপ্তরে বিভিন্ন পরিষেবাগুলো নিয়ে আজকে স্টল ওনারা দিয়েছেন বিভিন্ন আজকে 613 জন বেনিফিশিয়ারিকে মোট 2,19,04,000 টাকা, 4 টাকা একটু বেশি আছে, 2,19,04,000 কিছু পরিমাণ টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। তার মধ্যে বিভিন্ন রকম বেনিফিট আছে, যেমন আছে মৃত্যুকালীন দুর্ঘটনা জনিত মৃত্যু 2 লক্ষ টাকারও ভাতাও আছে, 2 লক্ষ টাকার অনুদানও আছে, আবার 50,000 টাকা। এছাড়া পেনশন আছে, নির্মাণ কর্মীরা 60 বছর বয়স হলে যে তারা ন্যূনতম 1,000 টাকা পেনশন পান, কেউ 1,000 টাকা, কেউ 1,500 টাকার পেনশন পাচ্ছে। আর এছাড়া রয়েছে ডিসেবিলিটি, অক্ষমতা জনিত যে আর্থিক সহায়তা 50,000 থেকে আর সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট, সেটাও আজকে দেওয়া হচ্ছে। আর এছাড়া প্রভিডেন্ট ফান্ড, তাদের সঞ্চিত টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পাচ্ছে। জেলাতে নথিবদ্ধ শ্রমিকের সংখ্যা হচ্ছেন 11 লক্ষ। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে 11 লক্ষেরও বেশি, প্রায় 12 লক্ষ কাছাকাছি শ্রমিক আছে যারা আমাদের এই বিএমএসএসওয়াই বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নথিভুক্ত আছেন। এছাড়া যে কর্মসাথী যে পরিযায়ী শ্রমিক যে নতুন যে প্রকল্পটি চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সেপ্টেম্বর 2023 থেকে, তাতে ইতিমধ্যে মালদাতে আমরা প্রায় 3 লক্ষর কাছাকাছি পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করেছি। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 58 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে পেরেছি 29টি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে। আমরা এই যে উৎকর্ষ বাংলার স্টলটা আমরা এই জন্য পেয়েছি, মাননীয় জেলা শাসক মহাশয় এটাই ইচ্ছে যে আমাদের এখানে যারা নির্মাণ কর্মী বা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে উৎকর্ষ বাংলার মাধ্যমে অনেক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আছে, সেগুলো আমরা কি করবো, লেবার ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা লিস্ট করে পাঠাবো ডিএম অফিসে উৎকর্ষ বাংলার কাছে। তারা ওদেরকে ট্রেনিং দেবেন, নানা রকম স্কিলের ট্রেনিং, এবং যাতে ওখান থেকে উৎকর্ষ বাংলা থেকে ওরা জব প্লেসমেন্টের সুযোগ আছে আমার পান। কারণ বিভিন্ন মার্চেন্টও আছেন, মার্চেন্ট মানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স মালদা, তারা হচ্ছে উৎকর্ষ বাংলাতে তারা রেজিস্টার। তো তারা যাতে ওদেরকেই নিয়ে নেন, যাতে কিনা আমাদের পরিযায়ী আমাদের শ্রমিকদেরকে আর মালদা জেলার বা রাজ্যের বাইরে না যেতে হয়। জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রয়াসটাকে যাতে সফল করতে পারি, সেজন্য আমরা এই চেষ্টাটা নিচ্ছি। আমরা এই মাসের মধ্যেই আমরা প্রত্যেকটা ব্লক থেকে আমরা এরকম ন্যূনতম 30 জনের একটা করে ব্যাচ করে উৎকর্ষ বাংলার কাছে দেবো এবং তারা ট্রেনিং দিয়ে তাদেরকে যাতে এখানে কাজের ব্যবস্থা করা যায় সেটার ব্যবস্থা। আমি তানিয়া দত্ত, জয়েন্ট লেবার কমিশনার, মালদা।